বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদের বালি তোলার সময় উদ্ধার একাদশ দ্বাদশ শতকে নির্মিত বিরল দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণু মূর্তি। দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার সময় বালির নিচ থেকে উদ্ধার হলো পাথরে তৈরি প্রাচীন দেবমূর্তি। বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকা থেকে। মূর্তিটি বাদামি বেলে পাথরে তৈরি দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণু মূর্তি বলে দাবি গবেষকদের। বাঁকুড়ার কংসাবতী ও দ্বারকেশ্বর নদ তীরবর্তী সভ্যতা বহু প্রাচীন। এক সময় এই দুই নদের তীরে গড়ে উঠেছিল উন্নত জৈন সভ্যতা। পরবর্তীতে সেই সভ্যতা হিন্দু সংস্কৃতির সঙ্গে মিশে গেলেও ওই দুই নদী তীরবর্তী এলাকায় এখনো বহু জৈন মন্দির ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝে মধ্যে নদীগর্ভ থেকে জৈন তীর্থঙ্করদের দিগম্বর মূর্তি উদ্ধারের ঘটনাও বিরল নয়। তবে এবার দ্বারকেশ্বর নদের গর্ভ থেকে উদ্ধার হলো হিন্দু দেবী বিষ্ণুর বিরল মূর্তি। গতকাল বিকেলে ওন্দা ব্লকের ওলা দুবরাজপুর এলাকায় দ্বারকেশ্বর নদীগর্ভ থেকে বালি তোলার সময় মূর্তিটি চোখে পড়ে শ্রমিকদের। লোকমুখে সেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মূর্তিটিকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যান। তাদের দাবি, একসময় দ্বারকেশ্বর নদের পাড়ে একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল। সেই মন্দিরের নামানুসারে এলাকার নাম হয় মন্দিরতলা। সেই মন্দিরেই রাখা ছিল এই প্রাচীন মূর্তিটি। সম্প্রতি দ্বারকেশ্বর নদের ভাঙনে মন্দিরটি নদীগর্ভে তলিয়ে গেলে মূর্তিটিও হারিয়ে যায়। সেই মূর্তি পুনরায় উদ্ধার হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় প্রত্ন গবেষকরা অবশ্যই মূর্তিটিকে অত্যন্ত মূল্যবান প্রত্নতত্ত্ব বলে দাবি করেছেন। 3 ফুট 9 ইঞ্চি লম্বা ও প্রায় 2 ফুট চওড়া বাদামি বেলে পাথরের মূর্তিটিকে দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণুর মূর্তি বলে দাবি প্রত্ন গবেষকদের। মূর্তির মাঝখানে থাকা 12টি হাত বিশিষ্ট বিষ্ণুর দুদিকে 2টি হাত রয়েছে আয়ুধ পুরুষের মাথায়, অপর 2টি হাত রয়েছে দুপাশে থাকা শ্রীদেবী ও ভূদেবীর মূর্তির মাথায়। প্রত্ন গবেষকদের দাবি, মূর্তিটিতে কিরিট, কর্ণকুন্তল, পরমালা ও যজ্ঞ পবিত্র সহ বিভিন্ন অংশ অক্ষত অবস্থায় থাকায় মূর্তিটি শিল্পের দিক থেকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি ঐতিহাসিক দিক থেকেও প্রত্ন সামগ্রী হিসেবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে নির্মিত বলে প্রাথমিকভাবে অনুমান প্রত্ন গবেষকদের। ওটা বালি খাদে জেসিপি করছিল। মানে আমাদের একটা আগে পুরোনো এখানে যে তোমার মন্দিরতলা বলতে হয়, এটা জায়গাটার নাম মন্দিরতলা বলে। এটা মানে আমরা দেখেছি বলতে তোমার এটা মাটির মানে ধস ছেড়ে ছেড়ে নদীটা ধস খেয়ে খেয়ে এটা মাটির যেটা বেরিয়েছিল, সেইটা আমরা সেই ইয়াটি দেখেছি। মানে মন্দির একটা তুলসী মঞ্চ ছিল, সেটা দেখেছি আমরা। এই নদীটা করলে যেটা এখন নদীটা খেয়েছে, যেটা দ্বারকেশ্বর নদীটা, তাতে করে এখন এটা ওইখান থেকে বেরিয়েছে আর কি। আমি আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম এবং ছবি পাঠিয়েছেন, দেখলাম একটা মহামূল্যবান পুরাতত্ত্বের মূর্তি, দ্বাদশ ভুজ 12 হাত বিশিষ্ট লোকেশ্বর বিষ্ণুর মূর্তি। এটি বাদামি বেলে পাথরে খোদিত পূর্ণাঙ্গ মূর্তি। 12টি হাতের মধ্যে 2টো করে হাত বাঁ দিকে এবং ডান দিকে আছে আয়ুধ পুরুষের মাথায় হাত, শ্রীদেবী এবং ভূদেবীকে আমরা লক্ষ্য করেছি। এই বিষ্ণু মূর্তি সাধারণত রাঢ়ের একটি ব্যতিক্রম বিষ্ণু মূর্তি। দ্বারকেশ্বর উপত্যকা বরাবর ডান তীর বা বাঁ তীর এখানে অনেক মূর্তি পাওয়া গেছে। সাম্প্রতিককালে উদ্ধার করা বিষ্ণু মূর্তি সোনাতাপলের বালি খাদানে পাওয়া গেছে। তার চেয়েও সম্ভবত পুরনো এবং মহামূল্যবান এই রত্নমূল্য এই লোকেশ্বর বিষ্ণু মূর্তিটির। আমরা পর্যবেক্ষণ করে যেটুকু দেখলাম যে বাদামি বেলে পাথরে খোদিত এবং তার কিরিট, মাথার উপর যে শিরস্ত্রাণ বা কিরিট, কর্ণকুণ্ডল, যজ্ঞোপবীত, বড়মালা, এগুলো সবই আছে। মূর্তিতত্ত্বের দিক দিয়ে বা সে মূর্তি শিল্পতত্ত্বের দিক দিয়ে বিচার করলে প্রাচীনত্ব যেমন আছে, অভিনবত্ব আছে। সবচেয়ে যে বড় বিষয়টা আমরা দেখেছি, একটেশ্বরে আছে, ধরাপাটে আছে, বিহারীনাথে আছে 12 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি। আকার আয়তনে ছোট, কিন্তু খুব নিখুঁত সূক্ষ্ম কারুকাজ আছে এই মূর্তিটির।